আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে নিয়ে আসলাম নতুন একটি পিঠার রেসিপি, মসুর ডালের পাক্কন পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে মসুর ডালের পাক্কন পিঠার রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেল আমার ভিডিওটা দেখতেছেন। আর এখনও যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এদিকে আমি পাক্কন পিঠাটা বানানোর জন্য আমি স্লো ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি একটা পাইপিনে 2 কাপ পানি দিয়ে এসেছি। আর পানিটা ফুটে গিয়েছে। এদিকে আমি মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। মসুর ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে এখন আমি দিয়ে দিতেছি। পানিটা বলক এসেছে। আর এখানে কিন্তু আমি 1 কাপ মসুর ডালে দিতেছি। আর এদিকে মসুর ডালটা ফুলে গিয়ে একটু এক্সট্রা যেগুলো ছিল এইগুলো আমি দিয়ে দিতেছি। মসুর ডালটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিতেছি। মসুর ডালটা বলক এসেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে এভাবে নেড়ে ছেড়ে একটু ভালো করে ফুটিয়ে নিব। আর মসুর ডালটা কিন্তু এখন আমি একটু তেতো করে নিতেছি ভালো করে, যাতে মিহি হয়। তার জন্য মসুর ডালটা যখন মিহি হয়ে আসবে তখন কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে দিব 1 কাপ। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ি দিতেছি 1 কাপ মসুর ডালের সাথে দিয়ে আমি একটা কামি তৈরি করে নিতেছি। আর আমার কামিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য চুলার ফ্লেমটা অফ করে বসিয়ে রাখবো। আমি তারপর দেখেন আমি নামিয়ে নিতেছি একটা টিয়াতে দিয়ে আমি আর দিয়ে এইভাবে ভালো করে মুতে নিব। আর রেগুলার একটু সয়াবিন তেলটা দিয়ে এইভাবে কিন্তু কামিটা ভালো করে মুতে নিলে ভালো হয়। পিঠাটা বানাতে খুবই ভালো হয়, সফট হয় কামিটা। তার জন্য আমি রেগুলার সয়াবিন তেলটা ইউজ করেছি। আর এদিকে কিন্তু আমি একটা পিঠার সাজ নিয়েছি পিঠাটা বানানোর জন্য। আর আমি অফ ক্যামেরায় অনেকগুলো পিঠা বানিয়েছি, আর আপনাদেরকে আমি একটা পিঠা বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। আর এই পিঠার সাইজ কিন্তু আমি তৈরি করতেছি। আপনাদের হাতের কাছে কিন্তু যেভাবে পিঠার সাজ থাকে এইভাবে কিন্তু আপনারা পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর দেখতে পাইতেছেন পিঠার সাজ থাকলে কিন্তু খুবই সহজে পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আর বেশি ঝামেলা হয় না, খুব ঝটপটে পিঠাটা কিন্তু বানানো হয়ে যায়। এই পিঠার সাজটা যদি হাতের কাছে থাকে আপনারা কিন্তু এই ধরনের পিঠার সাজ যদি না থাকে যে কোনো ধরনের পিঠার সাজ থাকলে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এই পিঠাটা। আর আমি কিন্তু সবগুলো পিঠা এইভাবে আমি তৈরি করে নিয়ে এসেছি। এখন আমি এবারে ভালো করে চেপে চাকু দিয়ে মিল করে আমি পিঠাটা বের করে নিতেছি সাজ থেকে। আর পিঠাটা কিন্তু আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন কতটা মজা হয়েছে। আপনাদের কিন্তু আমি বলে বোঝাতে পারবো না, আপনারা বাসাতে ট্রাই করে তারপর আপনারা বুঝতে পারবেন। আর আমি একটা পিঠা দেখেন তৈরি করে নিতেছি। আর আমি চাকুর মাথা দিয়ে আমি মাছের গায়ে এইভাবে সুন্দর একটা শেপ দিয়ে দিতেছি যাতে আরও সুন্দর লাগে দেখতে, তার জন্য। আর আমি কিন্তু এই মাছের চোখগুলো দিতেছি আমি কালো জিরা দিয়ে। আর কালো জিরাটা দিয়ে মাছের চোখগুলো দেওয়ার কারণ হচ্ছে কালো জিরাটা সুন্দর একটা ফ্লেভারও আসবে, আর মাছের কিন্তু সৌন্দর্যটা বাড়বে, মাছের চোখগুলো হয়ে যাবে। আপনারা কিন্তু লবঙ্গ দিয়েও দিতে পারেন মাছের চোখটা। আমি কিন্তু সবগুলো মাছের চোখ দিয়েছি এইভাবেই কালো জিরে দিয়ে। আর ওইদিকে কিন্তু আমি মাছ পিঠাটা আমি বেজে চিনি সিরাপের মধ্যে আমি ফালাবো। তার জন্য আমি আগের থেকেই চুলোতে একটা পাইপিন বসিয়ে আমি একটা চিনি সিরাপ তৈরি করে নিতেছি। এদিকে আমি 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ পানি দিয়ে এইভাবে জাল করে ভালো করে চিনি সিরাপটা আমি তৈরি করে নিতেছি। চিনি সিরাপটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নিব। আর এই চিনি সিরাপে কিন্তু আমি লেবুর রস ইউজ করেছি। আমি অফ ক্যামেরায় স্কিপ হয়ে গেছে, আমি ভিডিও করতে পারছি না। আপনারা কিন্তু লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু চিনি সিরাপটা জমাট হবে না, তার জন্য। আর আমি স্লো ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি আবারও একটা পাইপিন বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে। আর এখন আমি তেলটা গরম হয়ে গিয়েছে, আমি পিঠাগুলো দিয়ে দিব। আর এই পিঠাটা ভাজার সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন তেলটা কিন্তু ভালো হয়ে গরম আসলে তারপর পিঠাটা দিতে হবে, তাছাড়া কিন্তু পিঠাটা ভেঙে যায় যদি তেলটা ভালো হয়ে গরম না হয়। আর আমি ভালো করে এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি পিঠাটা ভেজে নিতেছি। এভাবে কিন্তু অনবরত উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিলে পিঠার কালারটা সুন্দর আসে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। আমি পিঠাগুলো আমি ভেজে এইভাবে তুলে নিতেছি। আর এদিকে আমি চিনি সিরাপটা যে বানিয়ে রেখেছিলাম, চিনি সিরাপটা কিন্তু আমি চুলোতে আবার বসে দিয়েছি। চিনি সিরাপটা জাল হয়ে গেছে। আমি এখন এক এক করে সবগুলো পিঠা এইভাবে আমি দিয়ে দিতেছি। আমি সবগুলো পিঠা দিয়ে এইভাবে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি হালকাভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি পিঠাগুলো কিন্তু আমি হালকাভাবে নেড়ে ছেড়ে নিতেছি। বেশি করে নাড়লে কিন্তু আবার ভেঙে যেতে পারে। আমি ঢাকনা দিয়ে রেখে দিতেছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব পিঠাগুলো কেমন হয়েছে। আর দেখেন 30 মিনিট পর আমি পরিবেশন করে দেখিয়ে দিতেছি পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। উপরের দিকটা কিন্তু মুসমুসে আর ভিতরটা কিন্তু নরম সফট হয়েছে। আর পিঠাগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।